আল্লাহ তাআলা আমাদেরকে আজ শাওয়ালের 20 তারিখ 1447 হিজরি বৃহস্পতিবারে মাদ্রাসা উম্মে সালমার চলতি শিক্ষা বছরের শুরুতে সবকের ইফতিতাহ সবক শুরুর এই মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে উত্তম কাজ দ্বীনের ইলম শিখা। এর গুরুত্ব মর্যাদা আগেও সবচেয়ে বেশি ছিল, এখনো সবচেয়ে বেশি। তবে ফিতনার বৃদ্ধির কারণে এর গুরুত্ব আরো বেশি হয়ে পড়ছে। ইলমে দ্বীন নূর এবং আলো, যার কাছে আছে সে ভালো। আলো থাকলে পথ দেখে, ভালো মন্দ সাপ বিচ্ছু দেখা চলে। আলো না থাকলে রাস্তা দেখে না, যে কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে। ইলমে দ্বীনের নূর যার কাছে আছে সে ফিতনা, ফাসাদ, কুফর, শিরক এই সবগুলি দেখা ভালোটা দিয়ে চলে, শুধু সিরাতে মুস্তাকিম দিয়ে চলে। আর যার কাছে ইলমে দ্বীনের নূর নাই, সে সব কিছুকেই ভালো মনে করে, তার কাছে খারাপ কিছু না। এই জন্যই দ্বীনি ইলমের সংস্পর্শ সারা মানুষেরা বলে যে আমাকে সব ধর্মই ভালো লাগে, অমুক ধর্মের অনুষ্ঠানে গেছিলাম, খুব ভালো লাগছে। ভালো কেন লাগলো? ইলমে দ্বীনের নূর তার কাছে নাই। অথচ কুফর এর দ্বারা কাফের হয়ে গেল, কাফের প্রকাশ নিজেকে করেও দিল, তারপরেও তার কাছে ভালো লাগে। ইলমে দ্বীন না থাকলে মানুষ অন্ধ হয়। ফকির অন্ধরা ভিক্ষা করে, বাসে রাস্তাঘাটে গান গায়, কেউ কেউ বলে চোখ থাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ। এটা আমি অন্ধের মুখেই শুনছি। এরকমই ইলমে দ্বীন যার নাই, সে চোখ থাকিতে অন্ধ, হলো কপাল মন্দ। তার কাছে ভালো মন্দর তামিজ নাই, বাজ বিচার নাই। এজন্যই সে যা ইচ্ছা তাই করতে পারে, কোনো পরোয়া হয় না। ইলমে দ্বীন থাকলে যা ইচ্ছা তাই করতে পারে না, বুঝে শোনা আল্লাহ পাকের হুকুমটাকেই প্রাধান্য দেয়, রসুলের তরিকাটাকেই প্রাধান্য দেয়। খাস করে মেয়েদের জন্য যে কতটা জরুরি, যেমন জিকির ও কোরআন তেলাওয়াত, নামাজ ইত্যাদি সবই জিকির। এই জিকির যেমন পৃথিবী বহাল থাকার কারণ, যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন পৃথিবী বহাল থাকবে, ফাসাদ হবে না, মানে পৃথিবী ধ্বংস হবে না। তখন দুনিয়াদাররা, টাকা পয়সার মালিকরা বাঁচবো, দুনিয়ার থেকে টাকা পয়সা ব্যবহার করবো, ভোগ করবো, আরাম করবো। যখন আল্লাহর নাম জিকির ওয়াগায়রা বন্ধ হবে, এই পৃথিবীতে ধ্বংস হবে। এই মজাদার লাখ টাকার খাটও কাজে লাগবে না, জাজিম তুষকও উপকারে আসবে না। ওই রকমই ইলমে দ্বীন যত বেশি থাকবে, দিন যত বেশি থাকবে, তত বেশি মেয়েদের জন্য কল্যাণ হবে, উপকার হবে। কেননা এই দ্বীনের ইলমের ওসিলাই মেয়েদের জীবন রক্ষা হয়েছে। তারা আজ পর্যন্ত বেঁচে আছে, কিয়ামত তরি বেঁচে থাকবে, সম্মানের সাথে থাকবে। যতই ইলমে দ্বীনের চর্চা কমছে, মানুষ গাফলত এর শিকার হয়েছে, ততই মেয়েদের প্রতি অবিচার, জুলুম ইত্যাদি বাড়ছে। তাদেরকে বঞ্চিত করা, হক নষ্ট করা, ভাই হয়ে বোনকে সম্পদ না দেওয়া,
ভাই ছেলে হইয়া ফুপুরে সম্পদ না দেওয়া। এই ফোন করলে বাইরে যান, বাইরে ফোন করে পরে আসেন। না, তখন মেয়েদের পৃথিবীতে বাঁচার অধিকার ছিল না। বাঁচছে তো বড় বেইজ্জতির সাথে, মায়ের দইয়ের যত রকম গালি গালাজ, যত লাঞ্ছনা, যত কষ্টের কাম, পুরুষরা তাদের যত রকম নির্যাতন পারত, করত, ভোগ করত। 500 বছর এমন ছিল যে তাদেরকে দুধ পান করতে দেওয়া হয়নি। আল্লাহ পাক ওহী পাঠাইছেন, ইলম পাঠাইছেন, ইলমে দ্বীন পাঠাইছেন, এটার প্রচার প্রসার ঘটছে। তো এই হয়েছে, তাদের বাঁচার সুযোগ হয়েছে, সেটাও ইজ্জতের সাথে। কারণ দ্বীন ইসলাম মেয়েদেরকে, মা বোনদেরকে সম্মান দিছে, কাজ কম দিছে। তাদের কাজ ঘরে স্বভাবগত চাহিদা পূর্ণ করা, বাচ্চা কাচ্চাকে মহব্বত করা, লালন পালন করা, তার চাহিদা, ইজ্জত নিয়ে থাকা, বসবাস করা। বাইরে যাওয়ার সুযোগ দেয় নাই, কারণ বাইরে গেলে তার মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, স্বভাবের বিরুদ্ধে কাজটা কষ্টকর। ঘুমের চাপ হলে ঘুমানো আরাম, স্বভাবের চাহিদার বিরুদ্ধে না ঘুমায় থাকলে কষ্ট। ক্ষুধা লাগলে স্বভাবের চাহিদা খাওয়া, খাইলে আরাম, না খায়া থাকা চাহিদার বিরুদ্ধে কষ্ট। লজ্জাবোধ করা মেয়েদের স্বভাবগত, জন্মগত, স্বভাবগত চাহিদা। লজ্জাবোধ করতে পারলে তার কাছে ভালো, লজ্জা ছাড়াইয়া দিলে তার কাছে খারাপ। কাজেই স্বভাবগত মহিলারা পর্দামুখী, লজ্জামুখী। বয়স বাড় থাকলে আস্তে আস্তে কাপড় গায়ে ওঠে, সিনায় কাপড় দিয়ে থাকে, একা একাই, শেখানো লাগে না। স্বভাবগত লজ্জা থেকেই তারা এটা করে, ব্যক্তিগত বোধ থেকেই তারা করে। যাই হোক, ইলমে দ্বীন আসছে তো মহিলাদের বাঁচার সুযোগ হয়েছে, দুধ পান করার সুযোগ হয়েছে, ইজ্জতের সাথে থাকার সুযোগ হয়েছে। এমন ইজ্জত ছিল যা তারা কল্পনাও করতে পারত না। যখন মা বোনরা গাফলতের মধ্যে পড়তেছে, ইলমে দ্বীন থেকে বঞ্চিত হচ্ছে, পুরুষরাও বঞ্চিত হচ্ছে, ফাসাদ গালেব হয়ে যাইতেছে, বিদআত গালেব হইতেছে, জাহালাত গালেব হইতেছে, মা বোনদের ইজ্জত তত কমতেছে, তাদের প্রতি জুলুম তত বাড়তেছে, তাদেরকে ঘর ছাড়া তত বেশি করতেছে, তালাক যত বেশি হইতেছে, তাকে ফালা দিয়ে পুরুষরা চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা সব ফালা দিয়ে। কি বিপদগ্রস্ত! কামাই করো, খাও, বাচ্চাকে পালো, না পারে কোথাও যাইতে, না পারে ছাড়তে। আর কত রকম মারধর তো আছে, মাইরা দইরা হেরপি বিচার করতে গেলেও বেটায় হাত ধারি দিয়ে কইব, এই তাও কি আরবো আমি মারুম, আদর করবো আমি, খাওয়াবো আমি, মারবো আমি, তো কি? জুলমের উপরে জুলুম চলছে। কেন? ওই লোকটা ইলম থেকে মাহরুম, যাকে দিন শিখে নাই, দিন ওর মধ্যে নাই। দিন শিখলে ওর মধ্যে থাকলেও কইতো সর্বনাশ করছি, আল্লাহ কাছে কি জবাব দিব? এ তো মায়ের দেওয়ার পাত্র না, আদর করার পাত্র, সম্মানের পাত্র, আমার উপকারী, আমার কল্যাণকর, আমার ইজ্জতের হেফাজত হয় তার দ্বারা, আমার ইমান রক্ষা হয় তার দ্বারা, গুনাহ থেকে বাঁচি তার দ্বারা, আমি তাকে জুলুম কেন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সবচেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। ঘরে ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন, রাত্রে ঘরে ঢুকতেন হাসি মুখে ঢুকতেন। একবার রাসূল আকরাম ঘরে ঢুকছেন, মুখটা বেজার ছিল, কোনো একটা চিন্তায় ছিলেন, সালাম দেন নাই। আম্মা যান আয়েশা বলছেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে, বিপদ নাকি? কেন? আপনি সালাম দিলেন না, হাসি মুখে আসলেন না, আজকে সব দিন তো এরকম আসেন। তাই নাকি? ফিরে আবার বের হয়ে গেছে, ফিরে গিয়ে আবার হাসি মুখে সালাম দিয়ে আসছেন। এই হলো দিন। এই শিক্ষা যদি পুরুষরা পায়, তোমাদের প্রতি জুলুম অত্যাচার কমবে। কাজেই তোমাদের ইজ্জত সম্মান নিয়ে থাকার জন্য ইলমে দ্বীনের প্রয়োজন অনেক বেশি, গুরুত্বটা অনেক বেশি। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইলম হাসিল করো, আমল করো। তোমার মাধ্যমে তোমার 10-12 জন সংসারের লোকজন
তোমার ভবিষ্যৎ বংশধর বাচ্চা কাছে সবাই দিনদার হবে। একটা মেয়ে ইচ্ছা করলে একটা পরিবারকে দ্রুতই পরিবর্তন করায় ফেলতে পারে। প্রথম মাদ্রাসা করেছি যখন, মাদ্রাসা খাদিজা, দ্বিতীয় বছরে এক গার্জিয়ান আমার দাওয়াত দিল, হুজুর একটু যাইবেন আমার বাড়িতে, সময় নেই তবু জোর করে গেলাম। হুজুর সুসংবাদ দেওয়ার জন্য, দুইটা কথা বলার জন্য আপনার দাওয়াত করছি। আমার মেয়েটা বড় হয়েছে, থাকতাম সৌদি আরবে, স্কুলে পড়তো, নিয়ন্ত্রণের বাইরে যেখানে সেখানে যায়, এবারে হয়ে যায় টিভি দেখতে, মান সম্মানের বিষয়ে চিন্তা করা। আমি টিভি কিনে দিলাম বাড়িতে, যা টিভি নিয়ে বাইরে থাকতো কোরআন যাইস না, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলাম না, এরপরেও যায়। দিশে মিশে না মাদ্রাসায় ভর্তি করছি, আগে আমার ইচ্ছা ছিল না। 1 বছরের মাথায় এই মেয়েটা টিভি ভাঙছে, যার জন্য টিভি কিনছিলাম। তাহাজ্জুদ শুরু করছে, বাড়িতে আসছি, এক মেয়ে আদরের মার সাথেও থাকে, আমি বারান্দায় রুমে থাকি। রাত্রেবেলা শেষ ডাকে, আব্বা আব্বা আব্বা, ওঠে। ভাবলাম কোনো পেটে ব্যথা নাকি, কি মা কি সমস্যা নাকি, পেট ব্যথা করবেন না, তাহলে কি তাহাজ্জুদ পড়েন। আমি তো নামাজি পড়ি না, তাহাজ্জুদ পড়ুন কি, আজকে পড়েন। আমি উঠলাম না, মোড়ামুড়ি করলাম। এর মার সাথে বাইরে গিয়ে নামাজ দাঁড়াইলো। চিন্তা করলাম যে আমি এতটা নিষ্ঠুর, নিমক আরাম, আমার সন্তান তাহাজ্জুদ পড়ে আর আমি ঘুমায় থাকি, তাও উঠি নেই। পরের দিন ডাকছে, আমি উঠলাম, কান্নাকাটি করলাম আল্লাহর কাছে এই 2টা সংবাদ দেওয়ার জন্য। এই মেয়েটার কাছে দ্বীনের ইলম পৌঁছে নাই, নিয়ন্ত্রণ হারা ছিল, যখন পৌঁছে আল্লাহ পাকে পরিবর্তন করে, তার উসিলায় পরিবারকেও আল্লাহ হেদায়েত দিয়েছেন। এরকমই হয়, তুমি যখন দ্বীনি ইলম শিখবা, আমল করবা, তোমার উসিলায় 10 জনের হেদায়েত হবে, এটাই স্বাভাবিক কথা। পুরুষের জন্য জরুরি, তোমার জন্য তালাবুল ইলমি ফরিয়াদুন আলা কুল্লি মুসলিমের মধ্যে সবাই আছে। যাই হোক, ইলমুদ্দিন শিক্ষা কেন্দ্র এটা, যেখানে তোমরা আসছো, তোমার কাজ হলো নিয়ত খাঁটি করা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম শিখা। তোমার কাজ হলো আল্লাহকে রাজি খুশি কেমনে করবা, শিখা, আমল করবা। কোন কাজে আল্লাহ সন্তুষ্টি সেটা জানবা, আমল করবা। কোন কাজে আল্লাহ নারাজ, জানবা তো ছাড়বা। এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে। দুনিয়ার কোনো খরচ এর মধ্যে যাতে মনে না থাকে, ইচ্ছায় না থাকে। হ্যাঁ, কোনো কাজ দুনিয়ার ফায়দা হবে, তুমি ইচ্ছা করে ওই নিয়ত করে করো না। ভালো ছাত্রী হলে ভালো জায়গায় চাকরি মিলে, ভালো উপযুক্ত পাত্র পাওয়া যায়, এই নিয়ত করা যাবে না। তুমি আল্লাহর জন্যই শিখবা, তোমার ভাগ্যে ভালো থাকলে পাইবা, 1 লাখ লাই আসবো, এরকম অন্য কোনো চিন্তা তোমার মধ্যে না থাকে। দ্বিতীয় কাজ হলো এটা, যা পড়বা আমল করবা। পড়ার সাথে আমল করা, 2টার সমন্বয় হলো ইলম। এই জন্য তালেবে ইলম তাকে বলে যে শিখে এবং আমল করে। আমল যে করে তাকে তালেবে ইলম বলে না। গীবত করা হারাম, তুমি পড়ছো, ছোটরা পড়বা, বৃহস্পতিরও আছে। গীবত তুমি ছাড়লা না, পড়ার পরে করতে আসো, তাহলে তোমার এই ইলমটা বাস্তবে প্রকৃত ইলম না, কাজে আসে নাই, এটা ইলমুন নাফি না। এই জন্য সাবধান, সতর্ক হও। তৃতীয় কথা, তুমি ইলম শিখবা মনোযোগ দিয়া, শতভাগ যোগ্যতা সহকারে, এবারত বুঝে পড়বা নিজের থেকেই, কোনো রকম সরাসরি বা নোটের অধীনে নয়, এরকম মেহনত তুমি করবা। তৃতীয় কথা, যা শিখবা বাড়ি থেকে বাপ মা ভাই বোনকেও শিখাইবা, বাড়িতে অনাবাসিক থাকো, যাও, শিখাইবা। চতুর্থ কথা, তুমি তোমার মতো আরও মা বোন মেয়েরা পাইবা যারা স্কুল কলেজে আছে কিংবা লেখাপড়া করে না, তাদেরকে দায়িকা আহ্বান করা, তোমার আমল আখলাক দিয়া তাদেরকে আহ্বান করো, দাওয়াত দাও, তারা যাতে এই পথে আসে, তারাও যাতে জান্নাতি হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন। সবচেয়ে বড় কথা হলো, ইলম না থাকলে ঈমান হারা হয় মানুষ, সে বুঝে না, বেঈমান হয়ে যায়, যেতেছি বেশিরভাগ বেঈমান হয়ে যেতেছে বেশিরভাগ। হাত থেকে প্রচলিত আলেম যা, তারা পর্যন্ত আমরাও কীভাবে হইতেছি দেখো। ইসলাম বলে পর্দা ফরজ, কোরআন বলে পর্দা ফরজ,
হাদিস বলে পর্দা ফরজ। বর্তমান সরকারি আইনে, প্রচলিত গণতান্ত্রিক আইনে পর্দা নাই। যার যার মতো চলবে, যেমনি মূল্য এমনি চলবে। এই জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পর্দার কথা বলাও নিষেধ, স্কুল কলেজে কোনো পর্দার পোশাক দেওয়া নিষেধ। ল্যাংটা হয়ে আসবো আর যাইব। এবং যে চাকরি করবো, যে মূল্য যা মূল্য তাই করুক গা, ইসলাম বলে পর্দা ফরজ, আইনে বলে পর্দা নাই, বেপর্দা বৈধ। আমরা তো সারা দেশের লোকজন এই আইনের অধীনে, এই আইনের পক্ষে ভোট দিই। মানে পর্দাকে ফরজের পক্ষে ভোট দিই না, বরং পর্দা না থাকার পক্ষে ভোট দিই। তাতে কি ইমান থাকে না যায়? এই আমরা ব্যক্তি এই রোগে আক্রান্ত, ইমান চলে যাচ্ছে। ছোট বড় সবাই, আলেম জাহেল পিসাব সবাই। সুদ হারাম, এত জঘন্য হারাম। সুদের 1 টাকা নিজের মায়ের সঙ্গে জিনা করা, 36 জিনা করার মতো এত বড় অপরাধ। সুদ প্রচলিত সরকারি আইনে, গণতান্ত্রিক আইনে হালাল, বৈধ। সমস্ত প্রতিষ্ঠান, ব্যাংক সব সুদ ভিত্তিক। যত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, এনজিওদের বা অন্যদের, সব সুদ ভিত্তিক। শুধু তাই না, সরকার সুদ দিতে বাধ্য করে। মিল ফ্যাক্টরি করার যাই করো, ব্যাংক লোন ছাড়া করতে পারবে না। কত সিসি লোন, কত আবিজাবি লোন আছে। তাহলে আমি যখন এই আইনের পক্ষে, প্রচলিত আইনে অমুক দল তুমুক দললে ভোট দেই, তা আমি তো সুদকে হালাল করার পক্ষে ভোট দিলাম, সমর্থন করলাম। এতে কি ইমান থাকলো না গেল? কথা কয় না। তাই হুজুরা কথা কন না কেন? উম্মতরে এই কথাগুলি আমরা পৌঁছাইতেছি না, নিজেরাও এগুলি গ্রামাইন্দা থুইছি, বেমান হয়ে যেতেছি। ইসলামিক দলগুলি উম্মতকে ইমান রক্ষার জন্য মেহনত করে, আহ্বান করে ইসলামের পক্ষে ভোট দাও। ওইসব পথে ভোট দিয়া ইমান নষ্ট করো না। আমাদের প্রত্যেকের কাজ হলো আজীবন পর্যন্ত ইসলামের পক্ষে ভোট দিব এবং মানুষকে বইলা তাদের জেহেন সাজি করব, দাওয়াত দিব, মেহনত করব, যাতে করে সকলে মিলে এই আওয়াজ তুলতে পারি যে আমরা মুসলিম হিসাবে আল্লাহর আইনে এইসব সম্পাদন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। এলেম আমাকে এই শিক্ষা দেয়। আমি যদি পাশ করার পরে এইটা চিন্তা না করি, বয়ে থাকি যে এই কথাগুলো মুখে বজ্র হইব, মুখে ধমক দিব, অমুক মুসলিম সভাপতি সেক্রেটারি অমুক দলের তার অধীনে থাকি, তা আস্থা বেঈমান। বেঈমানের ছাড়া কিছু আমাকে নাই কপালে। এই জন্য সাবধান, কালিমা ফিরা পড়ি, ইমান গ্রহণ করি, যেটা এই ইমান সহি করার জন্য এলেম সত্য। যাই হোক, আল্লাহ পাক এলেম শেখার জন্য আমাদের আসার তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করেন, মাঝপথে আল্লাহ তাআলা সরায় না দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. ألف با تا سا جيم حا خا دال ذال وا زا سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا. قرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بس صدق الله آمنت بالله مشكاة المصابيح كيف بولبونا بريد নাদিয়া পড়ো بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل يهده الله متنطو كسر لفظ الله أطلع من يهده الله قرآن وين يوم البتوين ها شهادة إيماني দেখা যায় না আচ্ছা ঠিক আছে বারাকাল্লাহ তারপরে এটা একটু জোরে কইরো হেদায়া কে পড়বে